আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সহজ পথ, মুক্তির পথ, এই যে আপনারা যে নাম জপকে মঞ্চে উপস্থিত আছেন, সহজ পথ করে দিলেন যে তোমাদের আর কোনো কিছু ভাবার নেই, শুধু তোমরা এই নামে গুণমত্ত থাকো। তাই তিনি দুটো হাত তুলে তিনি তার পার্শ্বদ এবং সঙ্গীদের নিয়ে তাই বললেন, এটা একই কথা। এবং তিনি আরো বললেন যে যার মুখে এই হরি কথা কৃষ্ণ কথা নাই, তার মুখে তাকাবেও না, তার কথা শুনবেও না। কেন? তার একটা তাৎপর্য আছে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। এমন কথা হতে পারে যে আমি যার মুখে হরি কথা নাই, তার কাছে গিয়ে যদি আমি না বলি, তাহলে সে তো হরি কথা বলবে না। গৌরাঙ্গ মহাপ্রভু যদি জগাই মাথায়ের কাছে না যাইতো, তাহলে উদ্ধার হইতো? জগাই মাথায়ের কাছে গিয়ে হরি নাম করছে, তবে শুনে তো তারা পাষাণ উদ্ধার হয়ে যায়। কিন্তু আমাদের মানা করলো কেন যে যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না? তাৎপর্য কোথায়? তাৎপর্যটা হলো এখানে, আমি ধরেন নেশা করি না, কিন্তু আর একটা গ্রুপ নেশা করে। এখন আমার চেয়ে যদি তাদের দল ভারী হয়, তাহলে ওরা আমাকে ওদের দলে টেনে নিয়ে যাবে, আমি ওদেরকে আনতে পারবো না। এর জন্য ভজন সাধন যদি আমার বেশি না থাকে, তাহলে আমি অভক্তকে ভক্ত করতে পারবো না। কিন্তু আমি যদি